নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কালকে প্রচুর ঝড় হয়েছে, জল হয়েছে সারা রাত। তো আজকের আমাদের অনেক কাজ, ধান গুঁড়ো সব ভিজে গেছে, সেগুলোকে টেনে টেনে রোদে দিচ্ছি। তো এই হাতে কম সময় আছে, তো এই কম সময়ের মধ্যে একটা ঘরোয়া রান্না খুবই সহজে অল্প সময়ে হয়ে যাবে। এই যে দেশি ডিম, একদম বাটা মশলা ধনেপাতা দিয়ে রান্না করব, খুবই কম সময়ে আর দারুণ স্বাদ। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। ডিমগুলো আপনারা দেখুন, কিছু বড় আছে, কিছু ছোট ছোট আছে। তো এই ডিম কটা আজকে রান্না করব। এই রকম ঝড় হবে আর এই সব খেজুর গাছ থেকে, তাল গাছ থেকে খসে খসে পড়বে, আর সেইগুলো নিয়ে আমরা জ্বালানি করি। খুব ভালো লাগে এগুলো জাল দিতে, খুব সুন্দর জলেও নুন। কড়া বসিয়ে দিই। দেশি ডিমের সাইজ তো দারুণ। হ্যাঁ, পুরনো মুরগিগুলো বড় বড় পারে আর নতুন মুরগিগুলো একটু ছোট পারে। আবার নতুন মুরগিগুলো যখন পুরনো হয়ে যায় তখন তাদের ডিমের সাইজ বড় হয়ে যায়। সব কিছু গুছিয়ে নিয়েছি, এবারে রান্না খুব তাড়াতাড়ি বসিয়ে দেব। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। রান্নাটা খুবই সহজ আর সমস্ত কিছু বাটা মশলা পড়বে, আপনারা দেখতে থাকুন। দেখুন, ডিম সেদ্ধ হয়ে গেছে, গা ফেটে গেছে, এই কিছু কিছু জায়গা ভেঙে গেছে, এই যে ফেটে গেছে। তো ডিম এখন আমি তুলে নিচ্ছি। ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন আলু ভাজা বসিয়ে দিয়ে আমি মশলাগুলো বেটে নেব। আজকের আমি আলুটা সিদ্ধ করে নিইনি, কাঁচা আলু তেলে ভেজে নেব ভালো করে। তেলের মধ্যে একটু নুন ফেলে দিলাম। ডিম খুব বেশি পুরনো নয়, এই ডিমটা কালকেকার ডিম। আরও দুটো তিনটে ডিম গেলে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে উঠে যায়। এইভাবে আমি সব ডিমগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। ডিম ছাড়ানো হয়ে গেছে, ডিমগুলো কি সুন্দর করে কেটে নিই দেখুন, তবেই ডিমের ঝোলে টেস্টটা বেশি আসবে। লম্বা কেটে দিয়েছি, তো আমাকে ক্যামেরাম্যান বলছে গোল গোল করে কাটতে, তো গোল গোল করেই কেটে দিই। কি সুন্দর একটা রাউন্ড রাউন্ড হয়েছে না, দারুণ একটা ডিজাইনটা? লেয়ার, কত সুন্দর ডিমগুলো। একটা লেয়ার লেয়ার মতো মনে হবে যেন দোকানে যে মিষ্টিগুলো হয় না, এইরকম করে। এই পাখি, তোরা চুপ কর না, এত চেঁচাচ্ছিস কেন? আরও হেঁকাতি করে বেশি বেশি করে চেঁচাচ্ছে।
এখন আমি সব বেটে নেব। তো এখানে কি কি বেটে নিচ্ছি দেখুন। এখানে বেটে নিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, এগুলো সব বেটে নেব। তো দেখুন এখানে আদা, রসুন, জিরে, ধনে একদম কাদা কাদা করে বেটে নিয়েছি, মিহি করে। পেঁয়াজ বেটে নেব। শুকনো লঙ্কা বেটে সেই শিলে যখন পেঁয়াজ বেটেছি লাল হয়ে গেছে। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, দুটো তেজপাতা। দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা, রসুন, জিরে, ধনে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। নুন দিয়ে দিলাম। বাটা মশলার টেস্ট কিন্তু একদম আলাদা হয়। এই যে পেঁয়াজটা বেটে দিয়েছি, একটা তেলের মধ্যে ভেজে রান্না করা আর বেটে রান্না করলে দুটোর টেস্ট কিন্তু একটু আলাদা হয়। মশলাটা হাফ ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে দেবো। আলুটা ওর সাথে নাড়তে নাড়তে একটু সেদ্ধ হোক। মশলা খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন, একদম আলুর দম কষার মতো হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দেবো। ঝোল ফুটে গেছে, এখন ডিম দিয়ে দিচ্ছি। এখন যাব কিছু ধনেপাতা তুলে আনতে। ঝোলটা ফুটুক, ধনেপাতা তুলে আনি। ধনেগুলো উগড়ে রেখে দেওয়া হয়েছিল, ঝড়ে ফেলে দিয়েছে। কত সুন্দর ধনে দেখুন, দেখুন এই হচ্ছে একদম দেশি ধনে। গাছের ধনে। হ্যাঁ, থাক, কি সুন্দর পচলালেই সেন্ট পাওয়া যাচ্ছে। চলে এসেছি ধনে পাতা তুলতে। এখন এই গরম পড়ে গেছে, ধনে হবে। এই যে ফুল এসছে। জলটা পড়তে কিন্তু খুব সুন্দর হয়েছে পাতাগুলো। এই যা হয়েছে হয়ে যাবে। এখনকার ধনেপাতার খুব তীব্র সেন্ট। কি সুন্দর আমার ঢেঁড়স গাছ বেরিয়েছে দেখুন। এই যে কি সুন্দর হয়েছে গাছগুলো, বেশ বড় বড় হয়েছে। এই যে এবারে হলে ঢেঁড়স খাওয়া হবে বেশ ভালো।
এখানে উচ্ছে আলু ভাজা লম্বা লম্বা করে, আলু পুঁই শাক বিট দিয়ে শুকো মাছের তরকারি মানে শুটকি মাছের। খুব ভালো লাগছে। উচ্ছে আলু ভাজা খেতে দারুণ লাগে। এক গাল ভাত গালে দিয়ে আয়। দারুণ টেস্ট। পুঁই শাকেরও সেন্টটা খুব সুন্দর। শাকগুলো পুরনো পুঁই শাক, মানে বিটুলি পেকে গেছে সেই পুঁই শাক রান্না হয়েছে। হালকা ফুলকার মধ্যে যথেষ্ট কিন্তু ভালো খেতে হয়েছে, আর কি মারছি না, সত্যি বলছি যথেষ্ট ভালো হয়েছে খেতে। আমরা ডিম খাই সবসময় কষা কষা মাখা মাখা ঝোল, কিন্তু এইটা হয়েছে একদম হালকা ফুলকা ঝোল খেতে, আর সব রকম বাটা মশলা দিয়ে বানানো হয়েছে। টেস্টটা কিন্তু দারুণ হয়েছে, আলাদা ফ্লেভার পাচ্ছি ঝোলের মধ্যে বাটা মশলার। কেটে নিয়েছি বলে ঝোলের টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। আস্তে আস্তে গরম পড়ছে, আপনারা পারলে এইভাবে একটু বাটা মশলা দিয়ে হালকা হালকা করে ঝোল খাবেন, কেননা আমাদের তো সব রকম খেতে হয়, আর বাঙালি মানে মাছ মাংস ডিম এগুলো চলে, তো সবসময় ডিমের আর কি খাওয়া যায়। তবে মশলা একটু পাল্টালে ডিমের ঝোলের যে কোনো বা তরকারির স্বাদও বদলায়। যেরকম আমরা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এইগুলো যদি তরকারিতে দিই কেনা, তো একটু আলাদা স্বাদ হয়। আবার যখন শিলে বাটা মশলার যখন দিয়ে কোনো তরকারি করি তার টেস্ট একটু আলাদা হয়। তো এই রকম যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে তরকারির স্বাদ বদলে বদলে খাই, আমাদের কিন্তু ভালো লাগবে, কোনো কিছু একঘেয়ে লাগবে না। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।